প্রশ্নে মূলত শিল্পের উপভোগের একটি তত্ত্বের কথা বলা আছে। স্থিতিজ পারপোর্টেড মানে সারমর্ম হচ্ছে প্রপার এনজয়মেন্ট অর্থাৎ সঠিক উপভোগের বিষয় বলা হয়েছে। অ্যান্ড পিউর অ্যাস্থেটিক অর্থাৎ বিশুদ্ধ নান্দনিকতার উপর নির্ভর, অর্থাৎ কোনো একটা শিল্পের প্রপার এনজয়মেন্ট অর্থাৎ সঠিক উপভোগটা তার বিশুদ্ধ নান্দনিকতা বা পিউর অ্যাস্থেটিক ভ্যালুর উপর নির্ভর করে। আচ্ছা, এখানে আর কিছু কিছু কথা বলা হয়েছে, যেটা বলা হলো যে বেসার প্লেজার এনজয়েড বাই দ্য আনট্রেন্ড অন মিউজিয়াম, তারপরে বা সেন্সিবিলিটি। আচ্ছা, even the art theorists are the art historian who simply appreciate cultural reference and narratives. এখানে কথা বলছে, কিন্তু যদি কেউ শিল্পের সাংস্কৃতিক মানে কালচারাল রেফারেন্স অর্থাৎ সাংস্কৃতিক রেফারেন্স বা গল্পের বা ন্যারেটিভসের উপর বেশি মনোযোগ দেয়, তখন সেটাকে কম গুরুত্ব বা নিম্নমানের উপভোগ হিসেবে দেখা যায়। কারণ যারা গল্পের বা সেটা আর পিওরলি এনজয়মেন্ট থাকে না। এক্ষেত্রে পিওরলি এনজয়মেন্ট থাকে তাদের যারা আনট্রেন্ড আর মিউজিয়াম ট্যুরিস্ট, তাদের সেন্সিটিভিটিগুলো পিওরলি থেকে থাকে। তাহলে এখানে আমরা যে অপশনগুলো সেগুলো একটু দেখি। প্রথম যে অপশন সেটা হচ্ছে কাবাল। কাবাল শব্দের অর্থ হচ্ছে গোপন রাজনৈতিক দল বা গোপন, যেটা আমার প্রথম যে অপশন সেটার সাথে যায় না। তারপর লিটারেটি শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত বা সাহিত্যপ্রেমী। তারপরে হচ্ছে হয় পলয়, সেটা সাধারণ মানুষ। তাহলে আমার এখানে যে কথাটা বলা হয়েছে এ বেজার প্লেজার অর্থাৎ নিম্নমানের আনন্দ বা এনজয় ইজ বাই দ্য আনট্রেন্ড হয় পলয়, এটা এর সাথে যায়। লিটারেটিও যায়, কিন্তু হয় বলে সাধারণ শিক্ষিত, কারণ সাধারণ আম জনতা যারা মিউজিয়ামে ঘুরতে যায় তাদের কথা বলা আছে। উইল সেন্সিটিভিটিস, তাদের কী ধরনের উপভোগ সে সম্পর্কে বলবো। দ্বিতীয় খালিস্তানে দেখা গেল যে অপশনগুলো আগে দেখি। ইনসেন্ডিয়ারি অথবা উত্তেজনা সৃষ্টিকারী, যেটা এই অপশনের সাথে যায় না। প্যারোকিয়াল শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ সীমিত দৃষ্টিভঙ্গি, যা শিল্পের গভীরতা না বুঝে কেবল গল্প বা রেফারেন্স আটকে থাকাটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির লক্ষণ। তাহলে সেটা এইখানের সাথে যায়। যেখানে কি বলছে মিউজিয়ামের টুরিস্টরা, সেটা কি হবে, তাদের দৃষ্টিভঙ্গিটা অবশ্য হবে কি প্যারোকোয়াল। তারপর হচ্ছে ডালসি শব্দ অর্থ মধুর বা মনোরম। তাহলে সেকেন্ড যে অপশনটা সেটা ইনসেন্ডিয়ারি শব্দ অর্থ উত্তেজনা, এটাও যায় না। ডালসি শব্দ অর্থ মধুর, এটাও যায় না। সংকীর্ণ, যেহেতু তারা কি হয়েছে আনট্রেন্ড এবং মিউজিয়াম টুরিস্ট, তাই তাদের সেন্সিটিভিটি হবে প্যারাকোয়াল। তারপর তৃতীয় খালিস্তানে যে অন্যটা প্রশ্ন বলতে, ইভেন দ্য আর্ট থিওরিস্ট অ্যান্ড হিস্টোরিয়ান হু সিম্পলি অ্যাপ্রিশিয়েট কালচারাল রেফারেন্স বা ন্যারেটিভ গল্পগুলোর উপর ভিত্তি করে প্রিডিলেকশন যেমন প্রেফারেন্স হি থিংস লিডস টু ড্যাশ এ ভিউ অফ এনি আর্ট দ্যাট ইনক্লুডস এলিমেন্ট। তাহলে এখানে কি হতে পারে, লিডস টু তাহলে কি এ ফেসাইল অ্যান্ড আরবান। ফেসাইল শব্দের অতি সরল অগভীর মানে ভাষাভাবে। অ্যান্ড আরবান শব্দের অর্থ ভদ্রমার্জিত। অ্যান্ড পেইনস্টেকিং শব্দের অর্থ খুব যত্ন সহকারে বা পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে এখানে যেটা হতে পারে এ ফেসাল মানে সহজ। থিংস, এখানে কি বলছে এ প্রিডিলেকশন তাদের প্রেফারেন্স হি থিংস লিডস টু এ ফেসাল ভিউ অফ অ্যান আর্ট ইনক্লুডস সাচ এলিমেন্ট। যেখানে দেখা গেছে যে যেই থিওরিতে এটা বলছে যারা কি করে শিল্পের কালচারাল রেফারেন্স ও ন্যারেটিভের উপর গুরুত্ব দিয়েছে, তাদের কাছে এই শিল্পের যে আনন্দটা উপভোগের যে বিষয়টা সেটা কি হয়ে থাকে, সহজ হয়ে থাকে। তাহলে ফার্স্ট অপশন ছিল আমার হয় পলয়, সেকেন্ডটা ছিল প্যারোকিয়াল এবং থার্ড অপশনটা হচ্ছে এফএসএল। আমি অপশনগুলোর অর্থ আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম লিটারেটি শব্দের অর্থ হচ্ছে আমার শিক্ষিত ও সাহিত্যপ্রেমী ব্যক্তিরা। কেবল শব্দ অর্থ গোপন রাজনৈতিক দল। আর হয় পলয় শব্দ অর্থ সাধারণ মানুষ, যেখানে আনট্রেন্ড মানুষদের বা সাধারণত যে নির্দিষ্ট জ্ঞানের অভাবকে বোঝানো। সাধারণ জ্ঞানের সাধারণত শিল্প সাহিত্য সম্পর্কে কম জ্ঞানই থাকবে। তাহলে এই আরেকটা হচ্ছে যে সেকেন্ড হচ্ছে ইনসেন্ডিয়ারি, এটা হচ্ছে উত্তেজনাকারী সৃষ্টিকারী। প্যারোকিয়াল শব্দের অর্থ সংকীর্ণ এবং ডালসি শব্দের অর্থ মধুর। এখানে আনসার হচ্ছে প্যারোকিয়াল। থার্ড অপশন এই ফেসাল শব্দের অর্থ অতি সরল অগভীর। অ্যান্ড আরবান শব্দের অর্থ ভদ্রমার্জিত। অ্যান্ড পেইনস্টেকিং খুব যত্ন সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে উত্তর হচ্ছে ফেসাল। ধন্যবাদ।